নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ত্রিপুরা জবস এন্ড স্টাডি ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে নোটিফিকেশন নিয়ে এসেছি সেটি কিন্তু হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সিতে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া নর্থ ইস্টের মধ্যে তোমরা যারা ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছে, ত্রিপুরার জন্য কিন্তু 65 কিন্তু ভ্যাকেন্সি কিন্তু রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে তোমরা কীভাবে আবেদন করবে এবং তোমাদের এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ডেটটি কবে রাখা হয়েছে এবং লাস্ট ডেটটি কবে, সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আমি আমার এই ভিডিওটির মাধ্যমে কিন্তু জানিয়ে দেবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো যে তোমাদের মধ্যে যারা যারা আমাদের চ্যানেলের মাধ্যমে নতুন এসেছো এবং ভিডিওটিকে প্রথম দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করা যাবে। তাছাড়া এই ভিডিওটি অবশ্যই তোমাদের সেই সমস্ত বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে যারা আপকামিং জব সংক্রান্ত নোটিফিকেশনগুলির জন্য কিন্তু অনেকদিন ধরে কিন্তু চেষ্টা করছে জবের জন্য। ঠিক আছে, তো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের এই ভিডিওটি কিন্তু শুরু করছে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেখানে কিন্তু তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাকাউন্ট্যান্টসের নিয়োগ করা হচ্ছে, কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, যেখানে কিন্তু বলা হয়েছে তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফ্রিজ। ঠিক আছে, যেখানে কিন্তু তোমাদের কিন্তু 17/12/2024 থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটি শুরু হয়েছে এবং লাস্ট ডেটটি রাখা হয়েছে তোমাদের 7/1/2025 অবধি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটি কিন্তু রাখা হয়েছে। তো তোমরা যারা যারা আবেদন করবে তোমাদের হাতে কিন্তু প্রায় 20 দিনের মতো কিন্তু সময় রয়েছে তোমরা এক্ষেত্রে আবেদনটি করার জন্য। ঠিক আছে, তো তোমরা এক্ষেত্রে কীভাবে আবেদন করো এবং কত ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ বিস্তারিত আমি আমার এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের মধ্যে যারা যারা নর্থ ইস্টে ক্যান্ডিডেট রয়েছে এবং নর্থ ইস্টের মধ্যে তোমরা যারা যারাই ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু বেঙ্গল এবং ককবরক ল্যাঙ্গুয়েজ অবশ্যই কিন্তু তোমাদের নলেজ থাকতে হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে যে ভ্যাকেন্সিটি সেটি কিন্তু 65 ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাও কিন্তু প্রত্যেকটি ক্যাটাগরি যেমন কি এসটি, এসসি এবং ওবিসি, পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরি কিন্তু এই ভ্যাকেন্সিগুলি কিন্তু ভাগ করা হয়েছে। তোমরা এক্ষেত্রে অন্যান্য স্টেটে রয়েছে, তোমরা এক্ষেত্রে দেখতে পারো টোটাল কিন্তু এক্ষেত্রে ভ্যাকেন্সি রাখা হয়েছে 13,000 কিন্তু 735টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি স্টেটের জন্য কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি রাখা হয়েছে, তাও কিন্তু এসটি, এসসি, পিডাব্লিউডি প্রত্যেকটি ক্যাটাগরির জন্য কিন্তু আলাদা আলাদা। ঠিক আছে, তাছাড়া তোমরা এক্ষেত্রে দেখতে পারো এলিজিবল ক্যাটেগরির মধ্যে কী রাখা হয়েছে। তোমাদের অবশ্যই কিন্তু 20 ইয়ারের মধ্যে অবশ্যই কিন্তু হতে হবে এবং তোমাদের আপ টু কিন্তু 28 ইয়ার অবধি কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু এজ যেটি রাখা হয়েছে সেটি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তাছাড়া তোমাদের মধ্যে যারা যারা 28 ইয়ার পের হয়ে গেছে তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু একটি রিল্যাক্সেশন পেয়ে যাবে, তাও কিন্তু প্রত্যেকটি কাস্ট অনুযায়ী, যেমন কি এসটি, এসসিদের জন্য 5 ইয়ারের, ওবিসিদের জন্য 3 ইয়ারের, পিডাব্লিউডি, জেনারেল এবং ইডাব্লিউএস যারা যারা রয়েছে তোমাদের কিন্তু 10 ইয়ারে কিন্তু রিল্যাক্সেশনটি পেয়ে যাবে। তো তোমরা যারা যারা আবেদন করবে অবশ্যই কিন্তু যদি 28 ইয়ারে যদি পের হয়ে যায় তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে এজ রিল্যাক্সেশনটি সেটির মাধ্যমেও কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তাছাড়া তোমরা এক্ষেত্রে দেখতে পারো সিলেকশন প্রসেস যেটি রয়েছে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমাদের প্রাইমারি এক্সাম হবে এবং তোমাদের মেইন এক্সাম, ইন্টারভিউ এই সমস্ত কিছুর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তো তোমাদের প্রাইমারি যে এক্সামটি হবে সেটির মধ্যে অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু 3টি সাবজেক্ট থাকবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের রিজনিং, নাম্বারিক্যাল এবিলিটি এই সমস্ত কিছু তোমাদের কিন্তু সাবজেক্ট কিন্তু এক্সামটি হবে। তাছাড়া তোমরা অবশ্যই দেখতে পারো তোমাদের টোটাল কিন্তু 100টি কোশ্চেন থাকবে এবং 100 মার্কের কিন্তু কোশ্চেন এক্সামটি হবে, যেখানে তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু 60 মিনিটস অর্থাৎ 1 ঘন্টার কিন্তু তোমাদের এক্ষেত্রে কিন্তু সময়টি রাখা হয়েছে। তবে এক্ষেত্রে তোমাদের যে মেইন এক্সাম সেক্ষেত্রে তোমাদের টোটাল কিন্তু 4টি সিলেবাসের মাধ্যমে এক্সামটি হবে, যেখানে তোমাদের 190টি কিন্তু তোমাদের টোটাল কিন্তু কোশ্চেন থাকবে এবং 200 মার্কের অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু এক্সাম কিন্তু হবে। এক্ষেত্রে তোমাদের যেটি তোমাদের অবশ্যই কিন্তু 2 ঘন্টা কিন্তু 40 মিনিটের এই এক্সামটি হবে। তাছাড়া তোমরা এক্ষেত্রে অন্যান্য ক্যাটাগরির মধ্যে যেমন কি প্রাইমারি যেটি রয়েছে সেটি অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই ফেব্রুয়ারি মাসে কিন্তু হবে 2025। ঠিক আছে, তো মেইন এক্সাম সমস্ত কিছু তোমাদের 2025-এই কিন্তু সম্পূর্ণ হবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে পে স্কেল যেটি রাখা হয়েছে 24,000 থেকে কিন্তু তোমাদের কিন্তু এক্ষেত্রে কিন্তু পে স্কেলটি শুরু হয়েছে এবং তোমাদের অবশ্যই কিন্তু 64,480 পর্যন্ত কিন্তু তোমাদের এক্ষেত্রে পে স্কেলটি রাখা হয়েছে। ঠিক আছে, তাছাড়া তোমরা এক্ষেত্রে দেখতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন ফি স্ট্রাকচার যেটি রয়েছে সেটির ক্ষেত্রে এসটি, এসসি এবং পিডাব্লিউ ক্যান্ডিডেট যারা যারাই রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি রাখছে না, বা তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি, ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের 750 টাকা কিন্তু এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিটি রাখা হয়েছে। হাউ টু অ্যাপ্লাই জন্য কী বলা হয়েছে, তাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি SBI সেই ওয়েবসাইটে অবশ্যই তোমরা ভিজিট করার পর অবশ্যই তোমরা অবশ্যই আপলোড করবে, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাছাড়া তোমরা এখানে দেখতে পারো তোমাদের যে গাইডলাইনগুলি সেগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। তাছাড়া তোমাদের এক্ষেত্রে কিন্তু অন্যান্য ক্যাটেরিয়ার মধ্যে যেমন কি তোমরা দেখতে পারো এখানে তোমাদের অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার, একটি ইমেল এই সমস্ত কিছু অবশ্যই কিন্তু তোমাদের প্রয়োজন রয়েছে। তাছাড়া তোমরা দেখতে পারো
তোমাদের যে এক্সামটি সেটি কোথায় হবে, ঠিক আছে, এবং কোন কোন ল্যাঙ্গুয়েজে হবে, ঠিক আছে। যার মধ্যে তোমরা যারা ত্রিপুরা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু আগরতলাতে কিন্তু এক্সাম সেন্টার রয়েছে, যেখানে তোমরা ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি এই 3টি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এক্সামটি দিতে পারবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের অবশ্যই ফাইনাল সিলেকশন করা হবে এবং তোমাদের অবশ্যই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন সমস্ত কিছুর পরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটি করা হবে। এরপর তোমাদের অবশ্যই কল লেটার দেওয়া হবে এক্সামিনেশনের জন্য, যেখানে তোমাদের অবশ্যই প্রাইমারি এবং মেন এক্সাম এই সমস্ত কিছু অবশ্যই ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। যার পরে তোমরা এখানে দেখতে পারো তোমাদের অবশ্যই কিন্তু কিছুক্ষণ আগেই বলেছিলাম তোমাদের একটি মোবাইল নাম্বার হতে হবে, মেল এবং এই সমস্ত কিছু তোমাদের থাকা কিন্তু ক্ষেত্রে খুবই প্রয়োজন অ্যাপ্লাই যদি যারা করবে, ঠিক আছে। তাছাড়া অন্যান্য ক্যাটেগরিয়া তোমরা এখানে দেখতে পারো তোমাদের যে এক্সাম সেন্টারটি সেটি কিন্তু লেখা আছে ত্রিপুরা আগরতলাতে কিন্তু তোমাদের এই এক্সাম সেন্টার কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি SBI থেকে যে নতুন একটি অ্যাপ্লিকেশন এসেছিল তোমাদের জন্য অ্যাকাউন্ট্যান্টের, সেটি কিন্তু আসলে তোমরা সকলে বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাদের কমেন্ট বক্স রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমরা তোমাদের কমেন্টগুলো দেখার পরে অবশ্যই কিন্তু এই কমেন্টগুলো অবশ্যই কিন্তু রিপ্লাই কিন্তু আমরা তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তাছাড়া তোমাদের মধ্যে যারা এখন অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি, আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই জয়েন হবে এবং বিভিন্ন আপকামিং নোটিফিকেশান তাছাড়া তোমাদের বিভিন্ন যে সমস্ত বেসরকারি নোটিফিকেশান সেগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপডেট দিয়ে থাকি। তাছাড়া তোমাদের বিভিন্ন যে সমস্ত মেরিট লিস্টগুলো আসে সেগুলো কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কিন্তু আপডেট দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি কিন্তু এখানে সমাপ্ত করছি। তো তোমাদের মধ্যে যারা নতুন এসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, পাশ থাকা বেল আইকনে ক্লিক করা যাবে এবং ভিডিওর তোমাদের বন্ধু বান্ধবের কাছে কিন্তু শেয়ার করে দেবে। ধন্যবাদ সকলকে।